প্রতিদান দিব। কি করে? এটা কোনো প্রতিদান হয় না। সামান্য কয়টি টাকা এটা প্রতিদান হতে পারে না। আপনারা বহন করে এসেছেন। আমি মনে করি আপনাদের এই কষ্ট, এই দুঃখ, এই বেদনার সান্ত্বনা দেওয়ার ভাষা কারণে আমরা তো সাধারণ মানুষ কেউ না, রাষ্ট্রও দিতে পারবে না। যে অর্জনের জন্য, জাতির যে কল্যাণের জন্য, মুক্তির দিশারি হিসাবে আপনার সন্তানেরা, আপনার প্রিয়জনেরা জীবন দিয়েছেন, এই আত্মহুতি এবং তাদের দেহের যে অংশ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পঙ্গু হয়েছে, এই দান, এই অবদান আমরা কি করে এটার প্রতিদান দিব? কি করে? এটা কোনো প্রতিদান হয় না। সামান্য কয়টি টাকা এটা প্রতিদান হতে পারে না। সামান্য আপনাদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া এটা প্রতিদান হতে পারে না। কিন্তু আমি এইটুকু বলবো আপনাদের কাছে, আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্ষিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছে। এটাই সবচাইতে বড় বিষয়। এটাই সবচাইতে, আমি মনে করি, সবচাইতে কাছে থাকা, সবচাইতে বড় কাজ। আমি সামান্য মানুষ, আমি আমার কথা দিয়ে, আমি আমার শব্দমালা দিয়ে আমি আপনাদের সান্ত্বনা দিতে পারবো না, আপনাদের মহিমামণ্ডিত করতে পারবো না। আমি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে আপনার সন্তান, আপনার প্রিয়জন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের সম্পর্কে একটি কথাই বলবো, বড় বীর চির উন্নত বংশী, আপনার সন্তানের মাথা চির উন্নত। আপনার সন্তান এই জাতি, এই দেশে, এই সময়ে সর্বশ্রেষ্ঠ বীর তারা। তাদের আত্মদান, আপনাদের যে কষ্ট, আপনাদের কান্না আমি জানি গুনলে গুনলে করছে, কিন্তু আপনাদের এই কান্না, এই কষ্ট, আপনাদের হৃদয় নিংড়ানো যে আকুতি, এর চাইতে বড় বিষয়টা হচ্ছে ওরাই জাতির মুক্তি দিয়েছে।